বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা জগতে সক্রিয় ছিলেন। বাংলাদেশে কামাল লোহানী হিসেবে সুপরিচিত হলেও তার পুরো নাম ছিল আবু নাঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে 52 সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। সে সময়ে ভাষা আন্দোলনে জড়িত হবার মধ্য দিয়ে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। পরে কয়েক দফা জেল খেটেছেন এবং একই সাথে কারাগারে ছিলেন শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদের মতো নেতাদের সাথেও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, নীতি ও আদর্শে অবিচল থেকে সবসময় দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন কামাল লোহানী। 60 সালে প্রথম দেখি, আমি তখন স্কুলের ছাত্র। তখন তিনি নৃত্যশিল্পী ছিলেন এবং আমি একটা সিনেমাতে অভিনয় করেছিলাম, সেখানে একটা নাচের দলের একটা ছিল, সেখানে দেখেছিলাম। সে একজন বিপ্লবী সৈনিক হিসেবেই তাকে আমি বিবেচনা করি এবং এই বিপ্লবী হওয়ার কারণেই এবং সমাজতন্ত্র সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কারণে তিনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে যেমন সমৃদ্ধ করে গেছেন, ঠিক একইভাবে আমাদের এই দেশে গণতন্ত্রের জন্য, বাঙালির অধিকারের জন্য, শোষণ মুক্তির জন্য সব সংগ্রামী তিনি একাত্ম হয়ে কাজ করেছেন। 60-এর দশকের শুরুতে পাকিস্তান সরকারের রবীন্দ্রনাথ বিরোধী তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। 62 সালে তিনি দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। এরপর 5 বছরের মাথায় তিনি প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি, যাতে সক্রিয় ছিলেন আলতাফ মাহমুদ সহ আরও অনেক প্রথিতযশা শিল্পী। আবার 60-এর দশকের শেষ দিকে যোগ দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপে এবং সক্রিয় হন আইয়ুব বিরোধী আন্দোলনে। ওই সময় পাকিস্তান বিরোধী আন্দোলনে শিল্পীদের সংগঠিত করার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। 71 সালে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ বেতারের পরিচালকের দায়িত্ব পান। আবার 75-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আবারও সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত হন কামাল লোহানী। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনেও তার ভূমিকা ছিল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলছেন, কামাল লোহানীর মতো ব্যক্তিরা ছিলেন বলেই বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন বেগবান হতে পেরেছিল। 67 সাল থেকে কামাল লোহানীকে চিনি। 61 সালে যখন রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী বন্ধ করে দেওয়ার চেষ্টা ছিল, তখনও কামাল লোহানী একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে, কর্মী হিসাবে সেই তরুণ বয়সে আন্দোলনে শরিক হয়েছিল। 67-68 সালে পাকিস্তান যখন রবীন্দ্রনাথ নিষিদ্ধ করার পায়তারা করছে, তখন একই কাজ করছেন এবং ছায়ানটের সাথে গভীরভাবে জড়িত ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি ক্রান্তির মতো একটি সংগঠন গড়েছিলেন, যেটি প্রথম বিপ্লবী একটা সংগঠন। মুক্তিযুদ্ধে যে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রধানতম ব্যক্তি হয়ে ওঠেন। লোহানী ভাইকে আমরা সবসময় একজন বিপ্লবী সংস্কৃতি কর্মী হিসেবে চিহ্নিত করব। তিনি বলছেন, ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে ও গণতন্ত্রের জন্য কামাল লোহানী তার ভূমিকা রাখতে পেরেছিলেন এবং এ ধরনের মানুষ ছিল বলেই বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন কখনো পথ হারায়নি বলেই মনে করেন তিনি। আবার রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের বাইরে কামাল লোহানীর দীর্ঘ পেশাগত জীবন ছিল সাংবাদিকতায় কাজ করা। দৈনিক মিল্লাত ও দৈনিক আজাদ সহ অনেকগুলো সংবাদপত্রে কাজ করেছেন তিনি। কাজের পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের সংগঠনগুলোতেও। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন তিনি। সিনিয়র সাংবাদিক এবং বিওএফিজের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল বলছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ব্যক্তিগত জীবনে সৎ একজন মানুষ এবং দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ একজন মানুষ। সাংবাদিকতা পেশার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার চেয়ে বড় কথা, তিনি সাংবাদিক ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছেন এবং জীবনের শেষ ভাগে যখন তিনি সাংবাদিক হিসেবে কাজ করছেন না, তখন আমরা যখন সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি, তখন যখনই সাংবাদিকদের যে মর্যাদার জন্য পরামর্শ চেয়েছি, তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সবশেষ আমার মনে পড়ে যে আমরা যখন নবম ওয়েস্ট বোর্ডের আন্দোলন করছি, সারাদিন ব্যাপী অনশনে ছিলাম, তিনি সেই অনশনে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ছায়ানট ছাড়াও উদিসি শিল্পগোষ্ঠী, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে কামাল লোহানীর সংশ্লিষ্টতা ছিল দীর্ঘকালের। ব্যক্তি জীবনে 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক কামাল লোহানীর স্ত্রী দীপ্তি লোহানী প্রয়াত হয়েছিলেন আগেই। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা অর্জনের পথ ধরে স্বাধীন বাংলাদেশের 4 দশকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে যে অসামান্য ভূমিকা তিনি রেখে গেছেন, তা সবসময় নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এসেছি।